ওম শান্তি। ব্রাহ্মণ জীবন আর স্বচ্ছতা এক পরস্পরের পর্যায়ে আছে। অন্ন, তন, মন, ধন আর পোশাকের স্বচ্ছতা, আর এই স্বচ্ছতায় পবিত্রতার গুণেরও আধার আছে। ব্রাহ্মণ হওয়ার সাথে সাথেই এই স্বচ্ছতা জীবনে আসতে থাকে। আমি আত্মার এই অলৌকিক জীবন অনেক অমূল্য আছে। এই অমূল্য জীবনে প্রাপ্ত অমূল্য জ্ঞান রত্ন আমাকে সকল আত্মাদেরকে দিতে হবে। পরমাত্মার থেকে প্রাপ্ত দিব্য শক্তিগুলি সকল আত্মাদেরকে দিতে হবে। পবিত্রতার শক্তির দ্বারাই এই দুনিয়ার থেকে অনেক প্রকারের রোগ দূর হয়ে যাবে। এখন আমি এই চিন্তা করছি যে কতখানি স্বচ্ছতা আমি আমার জীবনে ধারণ করতে পেরেছি। আমি বাপদাদার চিত্রের সামনে বসে আছি। মানসরোবরের হাঁস যেভাবে স্বচ্ছ ও শুভ্র বেশভূষাতে দুলতে থাকে, মনে করো শরৎ পূর্ণিমায় সম্পূর্ণ কান্তি নিজেদের মধ্যেই সমাহিত হয়ে আছে। এই স্বরূপকে দেখার জন্য মন ক্লান্ত হয় না। বাবার চিত্রের আভাই মনকে সম্পূর্ণভাবে স্বচ্ছ করে দেয়। বাবা আমাকে তোমার সাথেই চলতে হবে, তোমার সমান হতে হবে। আমার অস্বচ্ছতা যেগুলি আছে, যেটা আমাকে আমার স্বরূপ দেখতে দেয় না, তন, মন, ধনের বা অন্যের স্বচ্ছতা অনিবার্য করতেই হবে। বাবা বলেন যে আমার এই জন্য খুশি হয় যে প্রত্যেক দিকে আমার বাচ্চার মধ্যে নাম্বারের ক্রমানুসারে স্বচ্ছতা আছে। পরম পিতা পরম আত্মা, পরম পিতা পরম আত্মা শিব বাবার শরণ করো, শিব বাবার শরণ করো। জ্ঞান শান্তি শুদ্ধতায়, জ্ঞান শান্তি শুদ্ধতায় দেহ অভিমান দূর করো, দেহ অভিমান দূর করো। এটা পরমাত্মার স্বচ্ছতা আন্দোলন আছে। আমরা সবাই স্বচ্ছ হয়ে সমগ্র বিশ্বকে স্বচ্ছ বানাবো। বিকার থেকে মুক্ত হয়ে বিকারের অসুখ থেকে সকলকে মুক্ত করব। স্থূল আর সূক্ষ্মতা দুরকমের স্বচ্ছতাকে ধারণ করে আমি সর্বদা বাবা পবিত্র সঙ্গে থাকব। বাবার পবিত্র সঙ্গের পবিত্রতা আমি আত্মাকে পবিত্রতা দিয়ে ভরপুর করে দিয়েছে। আমি পরম পবিত্র শিব বাবার সাথে সুন্দর অনুভব করছি, আর চারিদিকে পবিত্রতার শক্তির প্রকম্পন ছড়িয়ে দিচ্ছি। ওম শান্তি।